নমস্কার বন্ধুরা, পিঙ্কুর হোম অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ভাবছি পোস্ত দিয়ে চিকেনটা রান্না করব। অন্যদিন তো আমি ধনিয়া চিকেনও বানিয়েছি, আপনাদের দেখিয়েছি। এক সময় পেঁয়াজ পাতা রসুন পাতা দিয়েও চিকেন বানিয়েছি, কিন্তু জানি না কেন আজকে আমার ইচ্ছে করছে যে আমি পোস্ত দিয়ে একটা চিকেন কষা বানিয়ে দেখাই। আমি আগেও এটা বহুবার বানিয়েছি, কিন্তু আপনাদের দেখানো হয়নি, তাই ভাবলাম যে আজকে করে বন্ধুদের সাথে এটা একটু শেয়ার করি। তার জন্য আমি পেঁয়াজ আদা রসুন আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্ট করা মশলাটা আমি চিকেনটা ভালোভাবে যেটা ধুয়ে নিয়েছি সেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল। আর এতে আমি আস্তে আস্তে একটা একটা করে এবার মশলা দেবো, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। এবার আমি নিয়েছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এখানে আমি বেশি হলুদ গুঁড়ো নিয়ে নিই, কারণ বেশি হলুদ গুঁড়ো নিলে না অনেক সময় রান্না থেকে হলুদের গন্ধ বেরোয়, তাই আমি হাফ চামচের মতনই নিয়েছি। এবার আমি নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু কালারফুল খেতে ভালোবাসে, তাই আমার মোটামুটি কম বেশি সব রান্নাতেই একটু হলেও আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করে থাকি রান্নায়। দেখ, যেমন কথা তেমন কাজ। এবার একটু অল্প পরিমাণে, অল্প না যেহেতু এটা চিকেন, তাই আমার পরিমাণ মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আমি এখানে নেব জিরে ধনে। আমি শুকনো খোলায় আগে থেকেই ভেজে রাখি। আমি বাজার চলতি জুড়ে বা ধনে গুঁড়ো ইউজ করি না, আমি গোটা ধনে আর জিরে গুঁড়ো এনে ওটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি। তো সেই গুঁড়ো করা মশলাটাও আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার আমি দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কাও বাজার থেকে বেশি করে এনে একদম পেস্ট করে রেখে দিই ফ্রিজে। এবার যখন যেমন লাগে তখন সেরকম একটু একটু করে নিয়ে ইউজ করে থাকি। দেখুন, আমি কাঁচা লঙ্কা বাটাও এখানে নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতন। আমাদের বাড়িতে সবাই মোটামুটি খুব ভালোই ঝাল খায়, তাই জন্য আমি লঙ্কার বাটাটাও একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ মতন ব্যবহার করে নেবেন। নিয়ে এবার আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এটাকে আধা ঘন্টার মতন রেখে দেবো ঢাকা দিয়ে। দেখুন আমি মাংসটা কিভাবে ম্যারিনেট করছি। আচ্ছা, আপনারাও কি এরকমভাবে মাংস রান্না করে থাকেন বাড়িতে? মানে অনেকে বলে যে চিকেন নাকি ম্যারিনেট না করলেও হয়, একদম মশলা দিয়ে সঙ্গে সঙ্গে রান্না করলেও হয়। আবার অনেকে আমার মতন আধ ঘন্টা বা 10 মিনিট যে যার মতন যেটা ভালো মনে করে সেরকমভাবে ম্যারিনেট করে রাখে। আপনারা এটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে চিকেন রান্না করে থাকেন। ব্যাস, দেখুন কথা বলতে বলতে মাংসটা মোটামুটিভাবে ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আশা করি রান্নাটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। এবার আমি কড়া নিয়ে নিয়েছি। কড়াইতে আমি আমার প্রয়োজন মতন তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে আমার মনে হচ্ছে। এবার আমি 2খানার মতো তেজপাতা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা যত ভালো হবে রান্নার টেস্টও অতই ভালো হয়। পেঁয়াজ যদি আবার সেটা লো ফ্লেম করে করতে হবে, কারণ পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে রান্নার থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। পেঁয়াজ মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনটা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, রান্নার আঁচটা একদম লো করে করতে হবে। আমি কিন্তু রান্নাটা একদম লো করেই করছি। কথা বলতে বলতে আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আমি সাদর নিমন্ত্রণ জানাচ্ছি যাতে তারাও আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আর অবশ্যই আমাকে রান্নাটি কেমন লাগলো বা আপনারা বাড়িতে করছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কিছু রান্না দেখার ইচ্ছা থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে নুনটা দিয়েও ভালোভাবে এখানে আমি
মিশিয়ে নিচ্ছি। ওদিকে আমি আলুগুলো কেটে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে অল্প করে তেল দিয়ে ভেজে রেখেছিলাম। সেই ভেজে রাখা আলুগুলো আমি কড়াইতে মাংসের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু চিকেন হতে একদমই বেশি সময় লাগে না, তাই জন্য চিকেনের সাথেই আমি আলুগুলো দিয়ে দিলাম। নাহলে দেখবো চিকেন হয়ে গেছে আর আলুই হয়নি। যাক, এবার আমি আলুগুলোকেও দিয়ে চিকেনটার মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, মাঝে মাঝে আমি মাংসটা নেড়ে নিচ্ছি, নাহলে কড়াইয়ের নিচটা লেগে যেতে পারে। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। মিনিট 5 পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মোটামুটিভাবে তেল ছেড়ে গেছে। দিয়ে এবার পোস্ত যেটা আমি বেটে রেখেছিলাম, সেই বাটা পোস্তটাও আমি কড়াইতে দিলাম। দিয়ে ভালোভাবে এবার আমি এটাকে নেড়ে চেড়ে নেবো। তবে একই কথা আমি বারংবার বলছি, রান্নাটা কিন্তু একদমই লো ফ্লেমে হবে, নাহলে কিন্তু রান্নাটা কড়াইয়ের নিচ থেকে লেগে যেতে পারে, খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই জন্য রান্নাটা আমি পুরো সময়টাই ঢেকে করেছি আর একদম লো আঁচ করে করেছি, যাতে কি এই দুর্মূল্যের গ্যাসের সময় গ্যাসটাও বেঁচে যায় আর রান্নাটাও তাড়াতাড়িভাবে হয়ে যায় আর বেশি সময়ও লাগে না। আর রান্না পুড়ে যাওয়ারও কোনো ঝামেলা থাকে না, যেহেতু আঁচটা একদম লো করা থাকে। ব্যাস, একদম রান্না হয়ে গেছে চিকেনটা। নামানোর সময় আমি অল্প করে গরম মশলা ছিটিয়ে দিয়েছি। পোস্ত চিকেন একদম রেডি। দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট